স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের চারঘাটে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে কি বললেন বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা কুণ্ডু শোনাবো আপনাদের। সারা দেশসহ বাংলাতেও চলছে 18তম সাধারণ নির্বাচন। গণতন্ত্রের বড় উৎসব এই লোকসভা নির্বাচন। সপ্তম দফায় এই নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে চতুর্থ দফা শেষ হয়েছে। আগামী 20 মে পঞ্চম দফা নির্বাচন। এই দফায় সারা রাজ্যের বিভিন্ন কেন্দ্রসহ বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থানীয় ভোটাররা তাদের অধিকার সুনিশ্চিত করবে। সেই পঞ্চম দফা লোকসভা নির্বাচনকে সামনে নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী সঙ্গীতা কুণ্ডু দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। লোকসভা নির্বাচন, এই নির্বাচনের আমাদের মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী বিশ্বজিৎ দাস, তাকে পেয়ে আমরা ভীষণভাবে গর্বিত এবং আপ্লুত। এই কারণেই বললাম যে তিনি এমন একজন মানুষ, বুথ লেভেল থেকে উঠে এসেছে। তিনি আগে বুথ সভাপতি ছিল, তারপরে পঞ্চায়েতের মেম্বার ছিল, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ছিল এবং তিনি তিনবারের বিধায়ক বিশ্বজিৎ দাস। তাকে 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন। আপনারা জানেন আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, মামাটি মানুষের দল, এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের স্বরূপনগরের বিধায়ক, তিনবারের এবং প্রাক্তন জেলা পরিষদের সভাপতি, বর্তমান জেলা পরিষদের সহসভাপতি মাননীয় বীণা মণ্ডল মহাশয়। এখানে সঞ্চালনা করছেন ভৈরবদা। এখানে উপস্থিত রয়েছেন জগন্নাথ মণ্ডল, তপন মণ্ডল, বিদ্যুৎ মণ্ডল, সুপদ মণ্ডল, নেপাল প্রামাণিক, তোতা মণ্ডল, সহদেব মণ্ডল, হারাধন মণ্ডল, বিপ্লব সরকার, বিমল মণ্ডল, প্রণব গণেশ সর্দার, বাবলু হোর এবং এইখানেরই মেম্বার পিঙ্কি হোর। এখানে রয়েছেন আমাদের মনতোষ দা, রয়েছেন কুমারেশ দা, পুলক দা, গণেশ দা, হাসান রয়েছেন, তারক দা রয়েছেন এবং সর্বোপরি আপনারা চারঘাটের সকল শুভবুদ্ধি সম্পন্নরা। আমি ওবিসি রয়েছি, আমার পাশে এমএলএ এসসি রয়েছেন, আপনাদের মধ্যেও কেউ এসটি রয়েছেন। এই সংবিধান যে রয়েছে রিজার্ভেশন, সেটাকে তুলে দেবেন। আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা কাকে ভোট দেবেন। আপনারা জানেন যে আসামে প্রায় 11 লক্ষ হিন্দু মানুষ ডিটেনশন ক্যাম্পে রয়েছে, 7 লক্ষ মানুষ মুসলিম মানুষ, তারাও ডিটেনশন ক্যাম্পে রয়েছে। আজকে স্টিল নাও 4 জন এখনো ডিটেনশন ক্যাম্পে। আসামের বরাক উপত্যকায় প্রায় 19 লক্ষ মানুষ তাদের সবকিছু জমা দিয়েও, তাদের আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড জমা দিয়েছে, কিন্তু তারপরেও প্রায় 96,000 মানুষ তাদের এই নিজ ভূমি থেকে পরদেশী হয়ে গেছে। ভারতবর্ষের অগণিত মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে এই নরেন্দ্র মোদী কেড়ে নিয়েছিল, মানুষকে বাকরুদ্ধ করেছিল। তখন তিনি একটা নাম না করে, বিজেপির পতাকা না টানিয়ে, বিজেপির নাম না করে নরেন্দ্র মোদী ম্যাজিকের মতো মানুষকে বোকা বানিয়েছিল। আর ভারতবর্ষের 142 কোটি মানুষ তারা তাকে ভোট দিয়ে এই সরকারে নিয়ে এসেছিল। এই 142 কোটি মানুষ বুঝতেও পারেনি যে তিনি এরকম মানুষকে ভাওতাবাজি দেবেন। এসেই কি করলো, মানুষের কোপ দিল। এবং তিনি প্রথমেই এসে বলেছিল যে আমি 15 কোটি টাকা মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেব, 2 কোটি বেকার যুবকের চাকরি দেব।
কিন্তু তিনি করতে পারেননি। এখানে একজন যে আমাদের প্রাক্তন এমপি শান্তনু ঠাকুর, তিনি 5 বছর, আপনারা এই চারঘাটির মানুষ, শুভবুদ্ধি মানুষ, তারা আপনাকে 5 বছর সুযোগ দিয়েছিলেন, কিন্তু আপনি কিছু করতে পারেননি। আপনি ইস্তেহার দিতে পারেননি। আপনি গোবরডাঙ্গা খাটুরা উচ্চ বিদ্যালয় গাইঘাটা স্কুলে একটা ইস্তেহার দিয়েছিলেন, 10 লক্ষ একটা স্মার্ট ক্লাসরুম ঘরের জন্য টাকা দিয়েছেন, কিন্তু তিনি দেননি। এবং স্কুলের হেডমাস্টার সাংবাদিক সম্মেলন করেছিলেন, করে তিনি বলেছিলেন এই মিথ্যা ব্যভিচারিতা এ শুধু বিজেপিরাই করতে পারে। দেখুন আমাদের পাশে এমএলএ বসে রয়েছে বীণা মণ্ডল, তিনি অনেক উন্নয়ন করেছে। আমাদের স্বরূপনগর বিধানসভায় 12টি জিপি রয়েছে, প্রত্যেক জিপিতে তিনি উন্নয়ন করেছে। চারঘাটে তিনি যেরকম হাইমাস লাইট দিয়েছেন, বারঘড়িয়াতে হাইমাস লাইট দিয়েছেন, এই মিলন মন্দির স্কুলে জিম দিয়েছেন, বারঘড়িয়া স্কুলে জিম দিয়েছেন, টিপিতে শ্মশানঘাট করেছেন, অনেক টিউবওয়েল দিয়েছেন, গার্লস স্কুলেও জিম দিয়েছেন। এই হলো ইস্তেহার, আরো অনেক কিছু আছে, এর মধ্যে একটাও মিথ্যে কথা নয়। আপনারা যাচাই করে দেখতে পারেন। এই নরেন্দ্র মোদী এসে এনআরসি সিএ শুরু করছে। ওরা আমার থেকে বয়সে অনেক ছোট, নালে ওদের আমি প্রণাম করতাম, যে ওরা ওদের বিচার বুদ্ধি উন্নয়ন দেখে, তৃণমূলের উন্নয়ন দেখে ওরা আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে সামিল হয়েছে। এবং এখানকার যেসব মানুষ ওদের সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকেও আমি নমস্কার জানাই, কুর্নিশ জানাই, কারণ ওরা উন্নয়নটা বুঝেছে যে মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকবে। তাই এই চারঘাটের সকল শুভবুদ্ধিপূর্ণ নাগরিকবৃন্দকেই আমার শ্রদ্ধা নিবেদন করি। আমি শুনেছি যে এখানে বিজেপির এক নেতা এসে বলেছিল যে জোর করে সার্টিফিকেট নেয়। তৃণমূল কংগ্রেসের এমন দৈন্য দশা হয়নি যে জোর করে সার্টিফিকেট নিতে হয়, কারণ ওরা এই কাজটাই করে। ওরা যেরকম লোডশেডিং করে সরকারি আধিকারিকদের ডিএমকে ধমকে চমকে সার্টিফিকেট নেয় যে ঠাকুর ঘরে কে, আমরা তো কলা খাই না, সেরকমই একটা ব্যাপার। আমরা জানি আর এক বিজেপির স্বরূপনগরের নেতা তিনি একথাও বলেছেন যে নারায়ণকর ফুটো মস্তান। আমরা যারা চারঘাটের মানুষ, যারা তৃণমূল কংগ্রেস করি, তারা আমরা জানি যে সে একজন শ্রমজীবী মেহনতি মানুষ, যে 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা কর্মজীবনে ব্যস্ত থাকে। সেই 25-26 বছর ধরে 98 সাল থেকে এই চারঘাটে মানুষের প্রতি তার একটা যেরকম মা সন্তানের নারীর টান আছে, আমাদের এই চারঘাটে মানুষের প্রতি একটা নারীর টান আছে। বাবা, তুমি 10-12 দিন এসে সেই নারীর টানকে নষ্ট করতে পারো না। একটা সাম্প্রদায়িক বিজেপি যে সিপিএম কংগ্রেস নিয়ে তার মতানৈক্যে পৌঁছায়, সেই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইয়ে আমরা